মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলেই ভক্তি সহকারে সমস্যারে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জমায় আলোচনা চলতেছিল এবং তার আগের জমাতেও জান্নাত এবং পরকাল বিষয়ে। আজকে বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের চিন্তায় মগ্ন হয়ে দুনিয়ার জিন্দিগিটাকেই আখিরাতমুখী বানানোর তৌফিক দান করেন, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেরিত হয়েছিলেন শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক হিসেবে। বিশ্বনবী নিজেই বলেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের জন্য মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে, টিচার হিসেবে প্রেরিত হয়েছি। বিশ্বনবী বলেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র পূর্ণতা দেওয়ার জন্য, উত্তম চরিত্র শেখানোর জন্য বিশ্বনবী প্রেরিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে সময় দুনিয়াতে এসেছিলেন এই সময়টা অত্যন্ত নাজুক সময়। পৃথিবীর ভিতরে যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, সেই বর্বরতার যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষদেরকে গাইড করলেন, পথ প্রদর্শন করলেন। তার পথে পরিচালিত হয়ে সেই মানুষগুলি আখিরাতমুখী হয়ে গেল, যেই মানুষগুলি তার পূর্বে দুনিয়ার সামান্য কিছু দিরহামের জন্য, দিনারের জন্য, পদ পদবীর জন্য একজন আরেকজনের রক্ত পিপাসু ছিল। এমন যুগে তিনি আবির্ভাব হলেন, প্রেরিত হলেন, যেই যুগের ভিতরে এক গোত্র আর এক গোত্রের সাথে বছরের পর বছর, পুরুষের পর পুরুষ যুদ্ধ করতেছিল। সামান্য একটা ছাগলকে কেন্দ্র করে, সামান্য কিছু খেজুরকে কেন্দ্র করে। মোট কথা, বর্বরতার এমন কোনো দিক ছিল না যেই দিকটা ওই টাইমে অবর্তমান ছিল, অনুপস্থিত ছিল। বর্বরতার চূড়ান্ত এমন ছিল, গর্ভ অবস্থায় কোনো রমণী কিছু ছেলেদের সামনে দিয়ে অতিক্রম করতেছে, পথ চলে যাচ্ছে, তাদের ভিতরে এইবার প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? লটারি, যেটাকে জুয়াও বলতে পারেন, যেই জুয়াটা বর্তমান খুব চলতেছে। জুয়ার অনেক অভিনব পদ্ধতি। কি অভিনব পদ্ধতি? আজ থেকে প্রায় 7-8 বছর আগে একটা মসজিদে আমি দায়িত্ব ছিলাম, মাদ্রাসার দায়িত্ব ছিলাম। একটা দোকানে অনেক ভিড় হয়, খেলা চলে, অনেক লোক ওখানে খেলা দেখে। আমার কৌতূহল জাগলো যে খেলা তো সব দোকানেই দেখায়, তো ওখানে এত লোকের ভিড় কেন? আমার পরিচিত একজনকে ওখানে একদিন দেখলাম, পরে জিজ্ঞাসা করলাম, ভাই ওখানে এত ভিড়? বলে ওখানে জুয়া খেলা চলে। কি চলে? জুয়া খেলা চলে। জুয়া খেলার পদ্ধতি কি? বলে এখন যে বোলার বল করবে, কত রান হবে। একজন বলে উইকেট পড়বে, আর একজন বলে 2 রান হবে, আর একজন বলে না 6 মারবে, আর একজন বলে না 4 মারবে। বুঝেন নাই? যারটা সঠিক হবে সে সবার টাকা নিয়ে নেবে, আর যাদেরটা ভুল হবে তারা যে সঠিক বলছে তাদের টাকা দিয়ে দিবে। এটা একটা জুয়ার পদ্ধতি। আল্লাহ আমাদের যুব সমাজকে, এখানেও এরকম পাপী 2-1 থাকতে পারে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। এই ধারা সে যুগেও ছিল, তবে বর্বর ছিল। কি?
যে এই মহিলা যে যাচ্ছে তার পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে? একজন বলে না ছেলে, আর একজন বলে না মেয়ে। খুবই তর্ক লেগে গেছে। বলে যদি ছেলে হয় এত টাকা তোকে দেব, এত দিরহাম, এত দিনার তোকে দেব। বলে না, যদি মেয়ে হয় বলে এত দিনার দিতে হবে। একদম জ্যান্ত মানুষকে পেট ফেড়ে বের করে দেখতো ছেলে আছে না মেয়ে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বর্বরতা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গারে হেরা থেকে ফিরে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আখিরাতমুখী দাওয়াত দিলেন। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভূমিতে যার জন্ম, শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, টোটালটাই যেই মক্কার মানুষগুলির সাথে সে দিনাতিপাত করেছে, যাদের সমাজে বসবাস করে বড় হয়েছে, বেড়ে উঠেছে, যেই সমাজের লোকগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আল আমিন, মহাসত্যবাদী, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গারে হেরা থেকে ফিরে এসে সবাইকে যখন ডাকলেন, মক্কার পাহাড়ের পাদদেশে ডেকে বলতেছে, ও মক্কা নগরীর আমার বাবার ভাইয়েরা, আমার চাচারা, আমার নিকট আত্মীয় স্বজনেরা, তোমাদেরকে আমি একটা কোশ্চেন ছুড়ে দিতে চাই, একটা প্রশ্ন তোমাদের সামনে আমি উত্থাপন করতে চাই। সেই প্রশ্নটা হলো, আমি যদি তোমাদেরকে একটা খবর দেই, এই পাহাড়ের অপর পাশে তোমাদের জন্য শত্রু দল অপেক্ষা করতেছে, রণসাজে সজ্জিত হচ্ছে, কিছু সময় পরে তোমাদের উপর আক্রমণ করে বসবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে? তখন তার আত্মীয় স্বজন মক্কা নগরীর বাসিন্দারা সবাই এক বাক্যে বলল, বালা, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করে আমরা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি শুরু করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, খুব ভালো করে এবার আমার মেসেজটা তোমরা শুনে নাও। তোমরা যেই সমস্ত নিজেদের হাতের তৈরি মূর্তিদেরকে পূজা করতেছো, পবিত্র কাবা শরীফের ভিতরে, তোমরা পবিত্র কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি স্থাপন করে কাবা ঘরকে কলঙ্কিত করার চেষ্টা করেছ। তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, এগুলো যদি তোমরা মৃত্যু পর্যন্ত করতেই থাকো, তাহলে মৃত্যুর পরে তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করবে। আর যদি আমি যেই দাওয়াতটা তোমাদেরকে দিচ্ছি, এই মূর্তি এগুলো কোনো কিছুই তোমাদের ইলাহ হওয়ার যোগ্য না, তোমাদের প্রভু হওয়ার যোগ্য না। একমাত্র প্রভু হলেন তিনি, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত যাওয়ার ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করেছেন, যিনি আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র মহান প্রভুর আল্লাহর। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমরা মৃত্যুর পরের জিন্দেগিতে সফল হয়ে যাবে। আর আমাকে তোমরা সেই আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে মেনে নাও, যাকে তোমরা তোমাদের ভাষ্য অনুযায়ী আলামিন বলে আখ্যা দিয়েছ, আমিন বলে তোমরা আমাকে উপাধি দিয়েছ। তোমরা তো খুব ভালো করেই জানো আমি জিন্দেগিতে কখনো মিথ্যা বলি নাই। এই সাক্ষী অন্য দেশ থেকে ভাড়া করে আনতে হবে না, বরং তোমরা নিজেরাই সাক্ষী। এই জন্য আমি যেহেতু মিথ্যা অতীতে বলি নাই, এখনো বলতেছি না।
তোমাদের কাছে আমার পক্ষ থেকে আহ্বান হলো, আমাকে যদি নবী হিসেবে মেনে নাও, আমার পথে যদি তোমরা চলো, আল্লাহর পক্ষ থেকে যেই মেসেজগুলি তোমাদের কাছে আমি সরবরাহ করব, সেগুলো যদি তোমরা নির্দ্বিধায় বিনা বাক্যে গ্রহণ করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার সুন্নতগুলি তোমরা যদি নিজেদের জীবনে আঁকড়ে ধরতে পারো, তাহলে আমার সাথে তোমরা জান্নাতের ভিতরে বসবাস করতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, নিজেকে যখন নবী হিসেবে ঘোষণা দিলেন, আখিরাতমুখী দাওয়াত যখন তাদের কানে পৌঁছে গেল, যাদের ঈমান নসিবে নাই, তাদের ভিতর থেকে এক নাম্বার যিনি যে প্রতিবাদে ফেটে পড়লো, তার নাম আবু লাহাব। আবু লাহাব তখন তার প্রথম শব্দটাই যেটা ব্যবহার করলো, তাব্বাল্লাকা, ও ভাইস্তা তুই ধ্বংস হ। সবাই বলেন নাউজুবিল্লাহ। বলতেছে আলী হাদা জামাতানা, এ কারণেই বুঝি আমাদেরকে তুই প্রলোভন দিয়ে একত্রিত করেছিলি। নাউজুবিল্লাহ। সবাই তখন যার যার মতো চলে গেল, বিশ্বনবীর মেসেজ কেউ গ্রহণ করল না। বিশ্বনবীর প্রথম যিনি ঈমান গ্রহণ করলেন, তার পক্ষ থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড়দের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চাদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম একে একে ঈমান গ্রহণ করতে করতে এই মানুষগুলি যখন মক্কা নগরীর মানুষদের থেকে নিদারুণ কষ্ট তারা ভোগ করতেছিল, করতে করতে দীর্ঘ 3.5 বছর পর্যন্ত বয়কটের জীবন যাপন করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশিত হয়ে সাহাবায়ে কেরামকে ভাগে ভাগে যখন হিজরত করে প্রথম দিকে আবিসিনিয়ার দিকে, পরবর্তীতে যখন মদিনার দিকে হিজরত করার আদেশ জারি করলেন, পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলেন, মদিনাবাসী তখন কেবল মাত্র ঈমান গ্রহণ করা শুরু করেছে। এই মদিনাবাসীগুলি ঈমানের ছোঁয়া পেয়ে বিশ্বনবীর সোহবত উঠায়ে সাথে সাথে তখন তাদের নিজেদের জান মাল দিয়ে মুহাজিরিনদের খেদমতের জন্য নিজেদেরকে সঁপে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের সমস্ত সম্পদকে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদগুলি 50-50 ভাগ করে আমাদের মুহাজির ভাইদের ভিতরে বন্টন করে দেন। আমাদের যাদের বিবি আছে 2টা 3টা 4টা করে, আমাদের বিবিদেরকে আমরা তালাক দিয়ে দিলাম, আমাদের ওই সমস্ত মুহাজির ভাইদের সাথে বিবাহ দিয়ে দেন। তারা তাদের সব কিছু দিয়ে বিশ্বনবীর মুহাজির সাহাবীদের খেদমত করলেন। অথচ এই ব্যক্তিগুলি কিছুদিন পূর্বে ঈমান গ্রহণ করার আগে তারা বর্বর ছিল, রক্ত পিপাসু ছিল, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে যুগের পর যুগ মারামারি এবং কাটাকাটির ভিতরে ব্যস্ত ছিল। সব কিছু থেকে ফিরে আসলো শুধুমাত্র একটা জিনিসের আশায়, সেটা হলো আখিরাতের আশায়। কিসের আশায়? আখিরাতের আশায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই সাহাবায়ে কেরামের ভিতরে বুঝানোর চেষ্টা করেছেন, মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, তাদের দিলের ভিতরে বসানোর চেষ্টা করেছেন। দুনিয়ার জিন্দেগি যা কিছু দেখতেছি এগুলো হলো খেল তামাশা, আসল জিন্দেগিতে হলো মৃত্যুর পরের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মৃত্যুর পরবর্তী যারা সফল হবে তারাই আসল সফল। মৃত্যুর পরের সফলতা অর্জনের জন্য শুধুমাত্র কিতাবের ইলম থাকলেই হবে না। শুধুমাত্র বাজার থেকে আমি বইগুলি খরিদ করে নিয়ে এসে, ইসলামী বই খরিদ করে নিয়ে এসে আমি নিজেকে নিজে মহামন পণ্ডিত বানাবো, এই ফিকির থাকলে হবে না। বরং আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের জন্য অত্যন্ত জরুরি। তার কারণ হলো বিশ্বনবীর সোহবত উঠানোর সাথে সাথে মক্কার ওই সমস্ত নির্মম মানুষগুলি নিজেদেরকে ইসলামের জন্য কোরবান করেছিলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তারা 100% বিশ্বাস করতেন। বিশ্বনবীর কথা বিশ্বাস করে তারা তাদের নিজের জীবন দিতেও কখনো কুণ্ঠাবোধ করেন নাই। এক যুদ্ধের ভিতরে কঠিন যুদ্ধ চলতেছে, একজন সাহাবী এসে সাহাবায়ে কেরামের মাঝখানে বলতেছে, বিশ্বনবী কিছুক্ষণ আগে বললেন এই যুদ্ধে যারা ঈমান নিয়ে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করবে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যখন এই ঘোষণাটা এক ঘোষক সাহাবী ঘোষণা করলেন, এক সাহাবী তখন শুনে বলতেছে, আসলেই কি তাই নাকি? বলে হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী কিছু সময় আগে বলেছেন, আমি নিজের কান দিয়ে শুনে আমার অন্তরের ভিতরে গেঁথে ফেলেছি, একদম তাজা সত্য কথা, কোনো মিথ্যার সম্ভাবনা নাই, সন্দেহের অবকাশ নাই। ওই সাহাবী তখন বলতেছেন, বিশ্বনবীর কথাই তো কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না, এই জন্য তোমরা সাক্ষী থাকো, বিশ্বনবীর কথা আমি বিশ্বাস করে আমি এখনই শত্রুদের ভিতরে ঢুকে যাব। যেমন কথা তেমন কাজ। বিশ্বনবীর সাহাবী কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গিয়ে যখন একের পর এক কাফেরদেরকে হত্যা করতে করতে হঠাৎ করে একটা তীর এসে ওই সাহাবীর বুকের ভিতরে লেগে গেল। যখন তার আওয়াজটা স্তিমিত হয়ে আসতেছিল, তখন উনি ওনার জবান দিয়ে বলতেছিলেন, ফুস্তু ওয়া রাব্বাল কাবাতি, কাবার রবের কসম, আমি আজকে 100% সফল হয়ে গিয়েছি। নিজের জীবন দিচ্ছে, এই জীবন দেওয়ার ভিতরে তারা নিজেদের সফলতা খুঁজে পাচ্ছে। এর কারণ তারা আখিরাতে বিশ্বাসী ছিল। দুনিয়ার জিন্দেগি তারা যাপন করেছে, এটা হলো জরুরতে জিন্দেগি হিসেবে, তবে মাকসাদে জিন্দেগি হলো আখিরাত। আমাদের সিস্টেম হয়ে গেছে উল্টা। আমাদের সিস্টেম হলো দুনিয়ার জিন্দেগি হলো আসল, আখিরাতের জিন্দেগি এটা হলো ফুল সাবজেক্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন, তাই তো বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জিনিসটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে আখিরাতের উপর প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই তোমাদের জন্য ভালো এবং আখিরাতটাই চিরস্থায়ী। আখিরাতের জিন্দেগি এর শুরু আছে, শেষ নাই। যুগে যুগে প্রত্যেক নবীদের উম্মতেরা এভাবেই তারা হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। আজ আমরা নিজেরা নিজেদেরকে সফল বানানোর কাজে ভুল পথে অনেক সময় মিসগাইড হচ্ছি, অনেক সময় হিজবুত তাওহীদের ফাঁদে পা দিচ্ছি, অনেক সময় ভণ্ড পীরদের ফাঁদে পা দিচ্ছি, অনেক সময় দুনিয়া লোভী অনেক দুনিয়াদার আলেমের ফাঁদে পা দিচ্ছি, অনেক সময় আমরা বিপদগামী হচ্ছি। আমি তো নিজে মনে করতেছি, অনেক সময় বাজার থেকে টাটকা টাটকা বিভ্রান্তকর বইগুলি খরিদ করে নিয়ে এসে আমি পড়ে পড়ে নিজের ঈমান আমল নষ্ট করতেছি। এই ঈমান আমল যদি বাঁচাতে চাই, তাহলে হক্কানি বিজ্ঞ যোগ্য আলেম ওলামার সোহবতের বিকল্প কোনো রাস্তা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তার পাক জবানে ইরশাদ করেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য অত্যন্ত জরুরি হলো আলেম ওলামার মজলিসের ভিতরে নিজেদেরকে শরীক করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবত তোমরা উঠানোর ফিকির করো। আল্লাহ ওয়ালাদের সোহবতের ভিতরে গিয়ে তুমি তোমার নিজের ঈমানটাকে মজবুতি নিয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অন্যান্য নবীদের সোহবতের কারণেও অনেক খারাপ মানুষ ভালো হয়ে গেছে। হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম, প্রসিদ্ধ ঘটনা,
মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে বারবার দাওয়াত দিতেছিল, ও ফিরাউন, তুমি নিজেকে নিজে আল্লাহ দাবি করতেছো, খোদা দাবি করতেছো, তুমি তো ভ্রান্তের ভিতরে আছো, ভুলের ভিতরে আছো। খোদা তো তিনি একজন, যিনি সমস্ত আসমান জমিনের মালিক, যিনি আমাদের সব কিছুর মালিক, যিনি আমাদেরকে রিজিক দেন, তিনি তো হলেন আমাদের আল্লাহ। তুমি এই ভুল পথ থেকে ফিরে আসো, ফিরে এসে তুমি আল্লাহর রসুলের পথে এসে নিজেকে মুমিন হিসেবে আল্লাহর দরবারে তুমি নিজেকে সঁপে দাও। ফিরআউন তখন আল্লাহর নবী মূসাকে লক্ষ্য করে বলল, তুমি যদি আসলেই নবী হও তাহলে তোমার নবুয়তের নিদর্শন আমাদের সামনে প্রকাশ করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে তার হাতের লাঠিটা মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে সামনে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা বড় সাপে রূপান্তরিত হয়ে গেল। ফিরআউন তখন মুজিজা দেখে, হেদায়েত কপালে না থাকলে মুজিজা কোনো কাজে আসে না। আল্লাহর নবী মূসার মুজিজা দেখার পরে সে তখন ঈমান গ্রহণ না করে বরং উল্টা বলতেছে, আরে তুমি তো অনেক বড় জাদুকর, তোমার এই জাদু আমি পরাজিত করার জন্য আমার দেশের জাদুকরদেরকে অমুক তারিখে একত্রিত করব, তুমি ওই টাইমে আমার রাজ দরবারে উপস্থিত থাকবা। হযরত মূসা আলাইহিস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। চ্যালেঞ্জ গ্রহণ করে নির্ধারিত ডেটে গিয়ে ওখানে উপস্থিত হয়ে গেলেন। তার কিছুদিন পূর্বেই, কিছু সময় পূর্বেই ফেরাউন কর্তৃক তার দেশের ভিতরে যত জাদুকর ছিল, বিজ্ঞ জাদুকর সবাইকে একত্রিত করেছে। একত্রিত করে বলতেছে, ও জাদুকরেরা, তোমরা তো জীবনভর জাদুকরি করেছো, আমার থেকে অনেক সময় অনেক উপহার সামগ্রী তোমরা লুফে নিয়েছো। আজকে তোমাদের চূড়ান্ত পরীক্ষা হবে, যদি তোমরা এই পরীক্ষায় পাস করো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে। তখন জাদুকরেরা এইবার ডিল করতেছে ফেরাউনের সাথে, আমরা যদি বিজয় হই তাহলে আমাদেরকে কি দিবেন? তখন ফেরাউন বলতেছে, তোমরা যদি বিজয়ী হতে পারো তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে তো অনেক পুরস্কার, যা ঘোষণা করা হয়েছে তা তো দেবই। আমার নৈকট্যশীল যেই সমস্ত ব্যক্তিবর্গ আছে, আমি সেই জায়গার ভিতরে তোমাদেরকে স্থান দিয়ে দেব। জাদুকরেরা এবার খুশিতে পাগল, যুগের শ্রেষ্ঠ বাদশার যদি নৈকট্যশীল বান্দা হওয়া যায়, ব্যক্তি হওয়া যায়, তাহলে সারা দেশের ভিতরে নিজেদের একটা পাওয়ারই থাকবে আলাদা। জাদুকর হিসেবে তো তেমন সম্মান পাই না, তবে রাজ দরবারের লোক যদি হতে পারি তাহলে তো আমাদের সারা দেশের ভিতরে আলাদা সম্মান আমাদের জন্য হবে। হবে কি হবে না বলেন? যেরকম বাংলাদেশের ফ্ল্যাগ ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, কি করে না? মন্ত্রীরা ব্যবহার করে, আমলারা ব্যবহার করে, বলে এই গাড়ি যখন রাস্তা দিয়ে যায় পুলিশ তখন তাদেরকে প্রটোকল দেয়, দেয় কি দেয় না? এই পুলিশ পাহারার গাড়ি দিয়ে অনেক 2 নম্বরই করা যায়, সহজে ধরা পড়ে না। গতকালকে না পরশুদিন পত্রিকায় দেখলাম, এক আমলার গাড়ির ভিতরে 2.5 লাখ ইয়াবা নিয়ে যাচ্ছে। সরকারি দেওয়া, ফ্ল্যাগ দেওয়া, মানে বোঝানোর উদ্দেশ্য যে আপনি অবৈধ অনেক কাজ করতে পারবেন, অবৈধ অনেক পাওয়ার ক্রিয়েট করতে পারবেন যদি আপনার কাছে ক্ষমতা থাকে। কি বলেন? ও যুগেও ছিল। জাদুকরেরা চিন্তা করলো, আমরা যদি এরকম পাওয়ার পেয়ে যাই তাহলে আমরা অনেক কাজ করতে পারবো, কোনো কৈফিয়ত দিতে হবে না। বলতেছে কথা ঠিক আছে, আমরা আমাদের 100% শক্তি আরোপ করে আমরা মূসার সাথে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করব। তখন হযরত মূসা আলাইহিস সালাম যখন দরবারে উপস্থিত হয়ে গেলেন, তখন বলতেছে, ও জাদুকরেরা, তোমরা তোমাদের জাদুর খেল দেখাও। তখন তারা দম্ভ ভরে এক একজন তার হাতের লাঠি, কেউ তার হাত থেকে রশি, এক একজন এক এক জিনিস রাজ দরবারে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে এক একটা সাপে রূপান্তরিত হয়ে গেল। ছোট ছোট অনেকগুলি সাপ যখন রাজ দরবারে কিলবিল করতেছে, হযরত মূসা আলাইহিস সালাম তখন তাকিয়েছেন,
হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কর্তৃক ওহী চলে আসলো, ও মুসা, আপনি আর কাল বিলম্ব করবেন না, আপনার হাতের লাঠিটা এইবার সাথে সাথে ছেড়ে দেন। যখন ছেড়ে দিল, লাঠি ছেড়ে দিতে দেরি হযরত মুসা আলাইহিস সালামের লাঠিটা বিশাল বড় অজগরে রূপান্তরিত হয়ে গেল, হয়ে সাথে সাথে জাদুকরদের সমস্ত জাদুর সাপগুলি এক লোকমায় একদম ভক্ষণ করে নিল। আল্লাহু আকবার। রাজ দরবারে সবাই যখন হতভম্ব হয়ে তাকে আছে, সবাই যখন কিং কর্তব্য বিমূঢ়, তখন সাথে সাথে নীরবতা ভেঙে ওই জাদুকরেরা নীরবতা ভেঙে জবান খুলে এইবার একটা বাক্য তারা পাঠ করলো, আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা। আমরা এই রাজ দরবারের উপস্থিত লোকদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান গ্রহণ করলাম। আর বলেন না সুবহানাল্লাহ। এইবার ফেরাউন তো রেগে আগুন হয়ে গেছে। কিছুক্ষণ পূর্বে যাদের সাথে ডিল হলো তারা বিজয়ী হয়ে বিজয়ের মুকুট আমার মাথায় পরিধান করে দিবে, আমি তাদেরকে সম্মানিত করব। প্রতিযোগিতায় তো হেরে গেছেই, কিসের কি আমার কাছে মস্তক অবনত করে ক্ষমা চাবে? ক্ষমা না চেয়ে উল্টা আমার বিরুদ্ধে গিয়ে মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান গ্রহণ করলো। সাথে সাথে ফেরাউন একদম রক্তিম চেহারা বানিয়ে বলতেছি, এই বাটপারের দল, তোদেরকে নিয়ে আসলাম হায়ার করে আমার পক্ষ থেকে মুসার বিরোধিতা করার জন্য, তাকে পরাজিত করার জন্য, অথচ তোরা তাকে পরাজিত না করে বরং সেই দলে যোগ দিয়ে আমাকে অসম্মানিত করতেছিস। তোরা কি জানিস আমি তোদেরকে কি শাস্তি দিতে পারি? বলতেছে, আপনি যেই শাস্তি দেন না কেন আমরা কোন শাস্তির পরোয়া করি না। আমরা এক আল্লাহর নিদর্শন দেখে আল্লাহ পর্যন্ত চিনে ফেলেছি। যুগের নবী মুসার সহবত পেয়ে আমরা দুনিয়ার জিন্দেগির মায়া আমাদের দিল থেকে চলে গিয়েছে। আমরা এখন দুনিয়ার দিকে আমাদের নজর নাই, বরং আমাদের নজর হলো আল্লাহর দেওয়া চিরন্তন সুখের ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তামসা দেখতেছেন, আল্লাহর কুদরত কত বড়। আদেরে কুদরত তারি হরচে খাহিয়া কোনি, মুর্দারা জিন্দা কোনি, জিন্দারা বেজা কোনি, মুর্দারা জিন্দা কোনি, জিন্দারা বেজা কোনি। আল্লাহর নবী মুসা তাকায় তাকায় দেখতেছেন কি হয়। এইবার ফেরাউন শাস্তি ঘোষণা করলো, তোরা শাস্তি শুনে নে, তোদের প্রত্যেকটা অঙ্গ উল্টা দিক থেকে কাটা হবে, খেজুর গাছের শুলিতে তোদেরকে চড়ায়া তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে। বলে তুমি আমাদেরকে যতই শাস্তির ভয় দেখাও না কেন, কোন শাস্তি আমাদেরকে আমাদের আল্লাহর পথ থেকে, আমাদের রবের পথ থেকে ফিরাতে পারবে না। হ্যাঁ, এই যে হলো, এই হওয়ার পিছনে মুফাসসিরিনে কেরাম লেখে যে এখানের ভিতরে দুইটা জিনিস কাজ করেছে। সেটা হলো আল্লাহর নবীর উপর আল্লাহ কর্তৃক মুজিজা প্রকাশ হওয়ার সাথে সাথে যাদের নসিবে ঈমান আছে বলে তারা এখান থেকে ঈমান গ্রহণ করবে, বলে ঈমান গ্রহণ করার পরে যুগের নবীর সোহবত উঠানোর কারণে বলে ঈমানের ভিতরে পাওয়ার 100% বেড়ে গিয়ে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে মগ্ন হয়ে বলে দুনিয়ার সব কিছু তাদের কাছে জিরো এবং একদম কিছুই না মনে হবে, আখিরাত হবে তার কাছে সবকিছু। এই দুইটা বিষয় এখানে কাজ করেছে। সেটা হলো বলে তারা যুগের শ্রেষ্ঠ বড় বড় জাদুকর ছিল, তারা এটা 100% শিওর ছিল যে জাদু বিদ্যা দিয়ে পৃথিবীর কোন জাদুকর আমাদেরকে ঠকাতে পারবে না। তারা সবাই যেহেতু একযোগে
তাদের জাদু প্রদর্শন করেছে। সবার জাদু যেহেতু একটা সাপ এসে মুহূর্তেই গিলে ফেলেছে, তখন তারা শিওর হয়ে গেছে এটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, আল্লাহ প্রদত্ত নবী ছাড়া আর কারো কাজ হতে পারে না। এই কথাটা তাদের সামনে উন্মোচিত হওয়ার সাথে সাথে তারা আর কাল বিলম্ব করে নাই, ঈমান গ্রহণ করেছে। বলে ঈমান গ্রহণ করার সাথে সাথে যুগের নবী যেহেতু ওখানে উপস্থিত, তার চেহারা যখন দেখেছে, তার সোহবত যখন উঠাইছে, যখন তার সাহচর্য গ্রহণ করেছে, বলে সাথে সাথে তাদের এই নব ঈমানটা নব উদ্যমে শক্তিশালী হয়ে নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য একটু কুণ্ঠাবোধ করে নাই, বরং জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর সামনে নিজের নজরানা, নিজের জীবনকে নজরানা দিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতকে লুফে নিয়েছে। সুবহানাল্লাহ। যুগের নবী মুসার সোহবত পেয়ে যেরকম ওই জাদুকরেরা ঈমান গ্রহণ করে ঈমান নিয়ে জান্নাতে চলে গেল, বিশ্ব নবীর যুগে বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবীর সোহবত উঠিয়ে জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে তারা চলে গেল। আজও আমি আর আপনি যদি জান্নাতের পথে যদি যেতে চাই, জাহান্নামের পথ যদি ছেড়ে জান্নাতের পথ যদি আমরা পেতে চাই, তাহলে আমরা অবশ্যই আমাদের জন্য জরুরি যে কোনো একজন আল্লাহ ওয়ালাদের সোহবতে আমাদেরকে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া, বেহতের সদ সালা তাআত বেরিয়া, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। আল্লাহর এক ওলি বলেন, নেক কাজের নেক আল্লাহ ওয়ালাদের সোহবতে একজন খারাপ মানুষকে আল্লাহ তাআলা নেককার হওয়ার সুযোগ দেন। অনেক সময় সাধারণ ভালো মানুষ খারাপ মানুষের সোহবতে গিয়ে, খারাপ মানুষের সাহচর্যে গিয়ে এই সাধারণ মানুষটাও খারাপে পরিণত হয়ে যায়। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আল্লাহ রাসূলের রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ এবং তার রেখে যাওয়া উত্তরাধিকারী উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, এই দুইটা জিনিস আমাদের ধরতে হবে। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সোহবত আমাদেরকে উঠাইতে হবে। এই দুইটা যদি আমরা উঠাতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিটা মুখ করে জান্নাতের জিন্দেগির দিকে ধাবিত হবে। এজন্য আসুন আমরা আমাদের দুনিয়ার জিন্দেগিটাকে আখিরাতমুখী করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।